হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় আশীর্বাদ অনুষ্ঠান চলছে রুক্মিণী আর প্রীতমের। রুক্মিণীকে আংটি পরাতে বলা হলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ঝিনুক বলে, এভাবে দাঁড়িয়ে থেকো না দিদি, তাতে জামাইবাবুর সন্দেহ আরও বেড়ে যাবে। সুধা যেই না আংটিটা পরাতে যাবে অমনি সেখানে তড়ি ছুটে আসে আর তার ধাক্কা খেয়ে আংটিটা গিয়ে পড়ে তার হিরো আঙ্কেলের পায়ের কাছে। আর তাই দেখে সকলেই অবাক হয়ে যায়। তেজ সেই আংটিটা তুলে নেয় এবং বলে, আপনি সত্যি রুক্মিণী, আমার সুধা আমার জায়গাটা কখনোই অন্য কাউকে দিতে পারবে না। এই বলে সে রুক্মিণী আর প্রীতমকে শুভেচ্ছা জানায়। তেজ কাঁদতে কাঁদতে বলতে থাকে, যে জীবনে সুধা নেই সে জীবন রেখে কি বা লাভ। তেজ প্রীতম আর রুক্মিণীর কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যে তাদের জীবনে অনেক বাধা এসেছে। এই সমস্ত বলে তেজ বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু ঠিক সেই সময় তড়ি এসে তাকে বাধা দেয়। কিন্তু কোনো বাধাই তেজকে আর আটকে রাখতে পারে না। তেজ বেরিয়ে যায়। সুধা তখন আতঙ্কিত হয়ে পড়ে, না জানি কি করে বসে তেজ। পরিবারের সকলে মিলে সুধাকে থামাতে চায়, কিন্তু কেউ আজ সুধাকে থামাতে পারে না। সুধা ছুটে যায় তেজের কাছে। এদিকে সবাই সুধার পেছনে ছুটতে গেলেও তড়ির জন্যে থেমে যেতে হয়। তড়ি জ্ঞান হারিয়ে ফেলে আর সবাই সেদিকেই মনোযোগ দেয়। ওদিকে সুধা হন্যে হয়ে পথে পথে খুঁজে বেড়াচ্ছে তার তেজকে। ইতিমধ্যে এক লোকের মাধ্যমে সে জানতে পারে তেজ হাইওয়ের দিকে গেছে। তাকে খুব বিষণ্ণ মনে হচ্ছিল, আর এই কথা শুনে আরও চিন্তায় পড়ে যায় সুধা। সে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক গাছের তলায় পড়ে থাকতে দেখে তেজকে। সে চিৎকার করে তেজকে ডাকতে থাকে। তেজও এক পর্যায়ে উঠে গিয়ে সুধাকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি আসবে। তেজ এক জন্মে কেন 7 জন্মেও সুধাকে অন্য কারো হতে দেবে না।